আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক থেকে আপনি সত্যি সত্যি যেভাবে আয় করতে পারবেন। শুধুমাত্র পেজ খুললেই আপনি আয় করতে পারবেন না, আপনাকে মানতে হবে সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইন মানলেই আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। আমার চ্যানেলে অথবা আমার পেজে যতগুলো ব্লগ আছে কোনোটাই মন গড়া কথা নয়। আমি এইসব বইগুলো থেকে নিয়েই বয়স্ক মানুষের উপর বলি, অথবা যে কোনো কুরআন হাদিস সম্পর্কে বলি, অথবা বাচ্চাদের উপরে বলি, সব আমি এই বইগুলোর থেকে হেল্প নিয়েই বলি, অর্থাৎ এই বইগুলোর থেকে নিয়ে বলি। তাই আপনারা এই বইগুলো কিনে টাকা খরচ না করে আপনি বিনামূল্যে সঠিক গাইডলাইন পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি অনুসরণ করবেন, তাহলে আপনিও টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই বলে ফেসবুকে ফলোয়ার লাইক কিনলে আয় করা যায়। অনেকেই মনে করেন পেজে 10,000 ফলোয়ার থাকলে বুঝি টাকা আসা শুরু হয়। তাই তারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে টাকা দিয়ে ফলোয়ার কিনেন। এটি ফেসবুক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ধারণা। বাস্তবতা হলো কেনা ফলোয়ারগুলো মূলত ইনঅ্যাক্টিভ প্রোফাইল। তারা আপনার ভিডিও দেখবেও না, আপনার পণ্য কিনবে না, অথবা আপনার কথা শুনবেও না। ফলে ফেসবুকের ধরে নেয় যে আপনার পেজটি গুরুত্বহীন। এতে দেখা যায় যে আপনার পেজের রিচ চিরতরে কমে যাবে। অন্যের ভিডিও কপি পেস্ট করে আয় করা সহজ, এটাও অনেকে মনে করেন। এটাও কিন্তু আপনি দেখা যায় যে অন্যের ইউটিউব অথবা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড দিলে আয় করা যায়, এটা কিন্তু ভুল। এভাবে আপনার পেজটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ গুগল সব কিছুই জানে, শুধু ভিডিও বানালেই ইনকাম হয় এটা মনে করবেন না। অনেকেই মনে করেন ফেসবুক শুধু যে কোনো অ্যাডস দিলে আয় করা সম্ভব। বাস্তবতা হলো এটি আয়ের অনেকগুলো মাধ্যমের একটিমাত্র মাধ্যম। আপনি ভিডিও না বানিয়েও লেখালেখি করে, তারপরে হলো বিভিন্ন রকমভাবে রান্না করে, অথবা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেকভাবে আপনি ফেসবুকের মাধ্যমে আয় করতে পারেন। বর্তমানে মানুষ খবর দেখে ফেসবুকে। যে কোনো কিছু এখন আর ডিশের প্রয়োজন হয় না, টিভি অতটা মানুষ দেখে না। যে কোনো খবর শুনুক বা যে কোনো কিছু শুনুক বা দেখুক, সেটা ফেসবুক থেকে দেখে অথবা শুনে। তাই কখনো ভুয়া নিউজ আপনি ফেসবুকে দিবেন না, ফলে আপনার প্রোফাইল অথবা আপনার চ্যানেলটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আপনাকে দেখা যায় যে যদি দেখে যে আপনি মিথ্যা তথ্য প্রদান করেন, আপনাকে ইনঅ্যাক্টিভ